প্রথমবার ওসি মহোদয় অপারগতা জানিয়েছিলেন মামলার কাগজ নেওয়ার জন্য, কিন্তু দ্বিতীয় ধাপে তিনি এসে মামলার এজাহারের কাগজ গ্রহণ করেছেন। এখন দেখা যাক যে উনি আওয়ামী লীগ স্টাইলে তদন্ত করবেন না সঠিক তদন্ত করবেন, এটা আমাদের দেখার অপেক্ষায়। আমরা পুরো দেশবাসী এখন দেখার অপেক্ষায় রয়েছি। বর্তমান যিনি ওসি মহোদয় রয়েছেন ইনি সঠিক ইনভেস্টিগেশন করে অপরাধীদের, যারা সত্যিকারের অপরাধী, যারা এই অপরাধের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করবেন সেটাই আমরা অপেক্ষায় রয়েছি। ওনার তদন্তের পরে আমরা পরবর্তী কর্মসূচি দেব। আমাদের যে বাসভবনে হামলা হয়েছিল, তারা পরিকল্পিতভাবে এই হামলাটি করেছে পূর্বে থেকে, ওদের পরিকল্পনা আমরা যা বুঝতে পেরেছি। কারণ আমাদের পার্টির চেয়ারম্যান GM কাদের রংপুরে এসেছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করার জন্য। এই হামলা আমরা যে প্রশ্নটি করেছেন রংপুরের ঘাঁটি, জাতীয় পার্টি ঘাঁটি, আমরা দাবি করি তাদের যদি সাহস থাকে ওপেন রাজপথে আসুক, বাপের বাটা দেখি কে হয়, তারা থাকবে নাহলে আমরা থাকবো, ওপেন চ্যালেঞ্জ। আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন এই হামলার সাথে NCP বৈষম্য বিরোধীর বাইরেও কিছু উচ্ছৃঙ্খল বিভিন্ন সন্ত্রাসী, যেগুলোকে কোনো রাজনৈতিক দল সমর্থন করে না, সেই টাইপের কিছু সন্ত্রাসী এর মধ্যে নামধারী বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী তারা যোগ দিয়েছিল এই হামলার বিষয়ে। আমরা তাদের বিষয়ে অলরেডি তাদের হাই কমান্ডের গতকাল ফুটেজ এবং ভিডিও পাঠিয়েছি। আপনার কিছুদিনের মধ্যে হয়তো বা প্রেস বিজ্ঞপ্তি, তাদের দলীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কারা কারা এই হামলার সাথে জড়িত ছিল এবং তাদের বহিষ্কার আদেশ কিছুদিনের মধ্যে আপনার পেলেই বুঝতে পারবেন সে কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিল। এবং আবু সাইদের জানাজা আয়োজনে যখন বাধা দিচ্ছিল, সেই জানাজার নেতৃত্ব আমরা ছাত্র সমাজে ছিলাম। আবু সাইদের গেট, বিশ্ববিদ্যালয়ের গেটে যে ব্যানার নিয়ে মিছিল হয়েছিল, সেটা আমরা সামনের কাতারে থেকে করছিলাম। একটাই কারণ, সে কারণটা হচ্ছে সমস্ত বৈষম্য বাদ দিতে হবে বাংলাদেশ থেকে, সমস্ত অন্যায় বাদ দিতে হবে। আজকে সেই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশের সফল রাষ্ট্রপতি, এদেশের শান্তির প্রতীক মরহুম পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের বাড়িতে যে হামলা হয়েছিল, সেই হামলার জন্য আমরা মামলা করতে এসেছিলাম, আমরা বিচার চাইতে আসছিলাম।